হলো ভূত চতুর্দশী। ছোট্টবেলা থেকেই জেনে এসছি দিওয়ালির আগের দিন হয় ভূত চতুর্দশী। ভূত চতুর্দশী মানে আজ হচ্ছে আমাদের 14 প্রদীপ দেওয়ার দিন। আজ বাড়ির প্রতিটি কোণে অন্ধকার দূর করে আলো জ্বালানোর দিন, মানে প্রদীপ জ্বালিয়ে সেই প্রদীপের আলোয় আজ বাড়ির প্রতিটি কোণের অন্ধকার দূর হওয়ার দিন। বিশ্বাস করা হয় আমাদের পূর্বপুরুষ, মানে আমাদের বাবা কাকাদের, তাদেরও পূর্বপুরুষ প্রদীপের এই আলোর পথ দেখে তারা আসেন আমাদের আশীর্বাদ দিতে। দিওয়ালির আগের দিন আমরা ছোটবেলা থেকে দেখে এসছি 14 শাক খেতে হয়, 14 প্রদীপ বাড়ির প্রতিটি কোণে অন্ধকার দূর করে আলো দিয়ে জ্বালানো হয়। একটাই কথা বলবো, শুভ দীপাবলি সবাইকে। সবার দীপাবলি খুব ভালো কাটুক, সবাই আনন্দ করুন প্রদীপ জ্বালিয়ে। আমি এটাও দেখে এসেছি ছোটোবেলা থেকে, মানে করে এসেছি এই 14 প্রদীপ। আজকে তো 14 প্রদীপ জ্বালাবো, পরের দিন হচ্ছে আবার মোমবাতি জ্বালানো। যাই হোক, তো আজ বাড়ির অন্তত 3টে প্রদীপ অন্তত মেইন জ্বালানো দরকার। সেটা হচ্ছে বাড়ির যে আপনাদের মেইন দরজায় 2টো প্রদীপ অবশ্যই দেবেন। একটা তুলসী মঞ্চে অবশ্যই প্রদীপ জ্বালাবেন, জানি সবারই জানা আছে, তথাপি বলছি। আর ঠাকুরের সামনে তো অবশ্যই প্রদীপ জ্বালাবেন, অবশ্যই দরকার। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার দীপাবলি খুব ভালো কাটুক। 14 প্রদীপ জ্বালান, বাড়ির কোণে কোণে সবাইকে নিয়ে আনন্দ করুন, বাজি ফাটান, কিন্তু সাবধানে, সবটাই সাবধানে। বিশেষ করে বাচ্চাদের অন্তত বাজির থেকে, এই আগুনের থেকে দূরে রাখুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড প্লিজ শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, শুভ দীপাবলি, শুভেচ্ছা, আর বড়দের আমার ভালোবাসা আর প্রণাম। ভালো থাকবেন সবাই, বাই বাই।